জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম উন্মাদ প্রলাপ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড, শ্লোক 85। যদি কেহ হেন কয় গ্রন্থ কইল শ্লোকময়, ইতর জনে নারিবে বুঝিতে, প্রভুর যেই আচরণ সেই করি বর্ণন, সর্বচিত্ত নারী আরাধিতে। যদি কেউ বলে যে এই শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্লোকের আকারে রচিত হয়েছে বলে সাধারণ মানুষ তা বুঝতে পারবে না, তার উত্তরে আমি বলি যে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছি এবং আমার পক্ষে সকলের সন্তুষ্টি বিধান করা সম্ভব নয়। নাহি কাহা সবিরোধ, নাহি কাহা অনুরোধ, সহজ বস্তু করি বিবরণ, যদি হয় রাগদ্বেষ তাহা হয়ে আবেশ, সহজ বস্তু না যাই লিখন। এই শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে কোনো বিরোধ সিদ্ধান্ত নেই এবং অন্য কারো মতামত এই গ্রন্থে গ্রহণ করা হয়নি। আমার গুরুবর্গের কাছ থেকে যে সহজ বিবরণ আমি শ্রবণ করেছি তাই আমি এই গ্রন্থে লিখেছি। যদি আমি অন্যদের ভালো লাগা বা না লাগার দ্বারা প্রভাবিত হতাম তাহলে এই সরল সত্য বর্ণনা করা আমার পক্ষে সম্ভব হতো না। যে বা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। প্রথমে কেউ যদি তা বুঝতে নাও পারে কিন্তু বারবার শোনার ফলে তার হৃদয়েও কৃষ্ণ প্রেমের উদয় হবে। এমনই অদ্ভুত শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার প্রভাব যে ধীরে ধীরে ব্রজ কবিকাদের সঙ্গে ও ব্রজবাসীদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেম তখন হৃদয়ঙ্গম হবে। তাই সকলকে নির্দেশ দেওয়া হয়েছে বারবার এই গ্রন্থ শ্রবণ করার জন্য, যার প্রভাবে ধীরে ধীরে পরম কল্যাণ সাধিত হবে। ভাগবত শ্লোকময় টিকা তার সংস্কৃত হয়, তবু কইছে বুঝে ত্রিভুবন, ইহা শ্লোক দুই চারি তার ব্যাখ্যা ভাষা করি, কেনে না বুঝিবে সর্বজন। কেউ যদি সমালোচনা করে বলে যে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে এত সংস্কৃত শ্লোক থাকার ফলে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব হবে না, তার উত্তরে বলা যায় যে শ্রীমদ্ ভাগবত সংস্কৃত শ্লোকময় এবং তার টিকাও সংস্কৃত ভাষায় রচিত, কিন্তু তা সত্ত্বেও সকলেই শ্রীমদ্ ভাগবত বুঝতে পারে। তাহলে মানুষ শ্রীচৈতন্য চরিতামৃত বুঝতে পারবে না কেন? এই গ্রন্থে তো কেবল কয়েকটি সংস্কৃত শ্লোকের উল্লেখ করা হয়েছে, তাও আবার বাংলা ভাষায় বিশ্লেষণ করা হয়েছে, তাহলে সকলে তা বুঝতে পারবে না কেন? শেষ লীলার সূত্রগণ কইলু কিছু বিবরণ, ইহা বিস্তারিতে চিত্ত হয়, থাকে যদি আয়ু শেষ বিস্তারিব লীলা শেষ, যদি মহাপ্রভুর কৃপা হয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর শেষ লীলা আমি সূত্রাকারে বর্ণনা করেছি এবং তা বিস্তারিতভাবে বর্ণনা করার বাসনা আমার রয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় যদি আরও কিছুদিন বেঁচে থাকি তাহলে আমি তা বিস্তারিতভাবে বর্ণনা করব। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাঁপয়ে করে, মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে না শুনিয়ে শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। আমি এখন অতি বৃদ্ধ ও জরাতুর, লিখবার সময় আমার হাত কাঁপে, আমি কিছু স্মরণ রাখতে পারি না, চোখে ভালো মতো দেখতে পাই না আর কানেও ভালো মতো শুনতে পাই না, তবুও আমি লিখি এবং তা হচ্ছে একটি মস্ত বড় বিস্ময়। এই অন্তলীলা সার সূত্র মধ্যে বিস্তার করি কিছু করিল বর্ণন, ইহা মধ্যে মরি যাবে বর্ণিতে না পারি তবে, এই লীলা ভক্তগণ ধন। এই অধ্যায়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তলীলা আমি সূত্রের মধ্যে কিছুটা বিস্তারিতভাবে বর্ণনা করেছি। যদি তা বিস্তৃতভাবে বর্ণনা করার আগেই আমার মৃত্যু হয় তাহলে ভক্তদের কাছে অন্তত এই সূত্রকৃত লীলার সম্পদটুকু থেকে যাবে। সংক্ষেপে এই সূত্র কইল, যেই ইহা না লিখিল আগে তাহা করিব বিস্তার, যদি ততদিন জিয়ে মহাপ্রভুর কৃপা হয়ে ইচ্ছা ভরি করিব বিচার। এই অধ্যায়ে আমি সংক্ষেপে সূত্র আকারে মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করেছি, যা আমি বর্ণনা করিনি তা পরে বিস্তারিতভাবে বর্ণনা করব। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় যদি আমি ততদিন বেঁচে থাকি তাহলে আমার মনোবাসনা অনুসারে আমি সেই সমস্ত লীলা বর্ণনা করব। ছোট বড় ভক্তগণ বন্দ সবার শ্রীচরণ, সবে মরে করহ সন্তোষ, স্বরূপ গোসাইয়ের মতো রূপ রঘুনাথ জানে যত, তাই লিখি নাহি মোরে দোষ।
আমি ছোট ও বড় সমস্ত ভক্তদের শ্রীপাদপদ্ম বন্দনা করি। আমি তাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করি তারা যেন আমার প্রতি প্রসন্ন হন। শ্রী স্বরূপ দামোদর গোস্বামী, শ্রী রূপ গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে আমি যা জেনেছি তারই বর্ণনা আমি এখানে লিপিবদ্ধ করেছি। সুতরাং এই রচনায় কোনো দোষ নেই। এখানে আমি কিছু যোগ করিনি অথবা কিছু বাদও দিইনি। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ শিরে ধরি সবারও চরণ, স্বরূপ রূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ ধূলি করো মস্তকে ভূষণ। পরম্পরার ধারায় আমি শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভুর, অদ্বৈত আচার্য প্রভুর এবং স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামী প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের শ্রী পাদপদ্মের ধূলিকণা ধারণ করার বাসনা করি। এভাবে আমি তাদের কৃপা আশীর্বাদ লাভ করার বাসনা করি। পাইয়া যার আজ্ঞাধন ব্রজের বৈষ্ণবগণ, বন্দ তার মুখ্য হরিদাস, চৈতন্য বিলাস সিন্ধু কল্লোলের এক বিন্দু তার কণা কহে কৃষ্ণদাস। গোবিন্দজির পূজারী হরিদাস প্রমুখ বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবদের আজ্ঞারূপ ধন প্রাপ্ত হয়ে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বিলাস রূপ সমুদ্র তরঙ্গের এক বিন্দুর এক কণা মাত্র বর্ণনা করার চেষ্টা করেছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই।